মন ভালো থাকলে এই ওয়াজটি শুনুন। সবাইকে দেখার ও শোনার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ ভালো লাগবে, দেখতে থাকেন প্লিজ। অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মউত একসাথে এতগুলা মানুষের জান কিভাবে কবজ করে, প্রশ্ন করে না? এখানে 10 জন, ওইখানে 10 জন, আমেরিকা 50 জন, বাংলাদেশে 100 জন, এট এ টাইম মানুষ মারা যায়। এতগুলো মানুষ কিভাবে মালাকুল মউত একা একা মানুষের জান কবজ করে? মালাকুল মউত আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবীজি, একটা মানুষের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমে একটা গাছ আছে, ওই গাছের সাথে এক পাতা আছে, প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দেগি লেখা থাকে। যখন তার হায়াতের জিন্দেগির শেষ হয়ে যায়, 40 দিন বাকি থাকে, তার হায়াতের জিন্দেগির ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে। ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয়, ওই রিজিকওয়ালা ফেরেশতা 40 দিন আগে আয়েশা বইলা যায়, আল্লাহ তোমাকে 40 বছরের 50 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে, তোমার জন্য আল্লাহ যতটুকু রিজিক নির্ধারণ করছে, তোমার রিজিক খাওয়া শেষ, আর মাত্র 40 দিনের রিজিক বাকি আছে। কয়দিন? আবার যখন এইভাবে করে একদিন, 2 দিন, 3 দিন যেতে থাকে, প্রত্যেকদিন ফেরেশতা আয়েশা তার মাথার সামনে বৈশা বলে, শোনো শোনো, তোমার বাকি আছে আর 38 দিন, 37 দিন, 36 দিন। দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা? যখন একটা মানুষ ইন্তেকাল করবে, তার 40 দিন আগেই দেখবেন তার কথাবার্তা সবকিছু একটা পরিবর্তন চলে আসে। খাওয়া দাওয়ায় পরিবর্তন চলে আসে, খেতে পারে না। যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায়, 1 কেজি চাউলের ভাত খায়, আধা কেজি গরুর গোস্ত, 1 কেজি গরুর গোস্ত খেয়ে ফেলে, ওই মানুষ দেখবেন 1 মুঠো ভাতও খেতে পারে না। তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না। যেই মানুষ 1-2 গ্লাস দুধ খেয়ে ফেলতো, সেই মানুষকে চামিচ দিয়ে দুধ খাওয়ানো হয়। যেই মানুষ 1-2 হালি কমলা খেয়ে ফেলতো, তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয়। কারণ কি রে ভাই? কারণ কি? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তার জন্য যতটুকু রিজিক নির্ধারণ করেছিলেন, তার রিজিক শেষ, বাজেটে আর তার রিজিক নাই। আর মালাকুল মউত আয়েশা বলে, শোন, তোর বাকি আছে আর মাত্র 3 দিন। 40 দিনের থেকে কয়দিন? দেখবেন একটা মানুষ মৃত্যুর 3 দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায়। আত্মীয় স্বজনকে দেখলেই তাকায় থাকে, এক পলকে তাকায় থাকি, দোকানের দিকে যে তাকায় থাকি, বাড়ির দিকে যায় তাকায় থাকে, সম্পদের দিকে যায় তাকায় থাকে। কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মালাকুল মউত আয়েশা বলে, তুই এখনো কি তওবা করস নাই? তোর মাত্র আর 3 দিন বাকি আছে। এই 3 দিনের বেশি আর দুনিয়াতে থাকতে পারবি না। তুই তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা। তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে, 3 দিন আগে তার সন্তানদেরকে ডাকে। কথার মধ্যে একটা পরিবর্তন, আবেগী কথাবার্তা বলে, বাবা রে, আমি যদি চলে যাই, তোর মাকে দেখা রাখিস, তোর ছোট বোনটারে দেখা রাখিস। আমি যদি মারা যাই, আমার ছোট ছেলেটারে তোরা কষ্ট দিস না। বলে কি বলে না? আস্তে আস্তে করে একটা পরিবর্তন চলে আসে, তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। শরীরের নার্ভগুলো, শরীরের পার্টসগুলো আর আগের মতো কাজ করে না। কারণ সে মৃত্যুর জন্য তৈয়ার হচ্ছে। যখন তার হায়াতের জিন্দেগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায়,
আর মালাকুল মউত আইসা তার সামনে হাজির হয়ে যায়। যদি নেককার হয় স্ত্রীকে বলে আমাকে কালেমা শরীফের তালকিন দাও। যে নেককার হবে, মুমিন হবে, আল্লাহর নবী বলেন নেককার মুমিন মৃত্যুর আগে সে জানতে পারে। এই কারণে সন্তানদেরকে বলে ওই জায়গায় আমাকে কবর দিবা, ওই জায়গাটার মধ্যে আমার জন্য কবর খুঁজা রাখবা। আর শোনো শোনো আমার